এমবাসিতে দাঁড়ানো অনেকের সাথেই পরামর্শ করে এই ভিডিওটা করা হয়েছে। এখন পর্যন্ত আমি শুনছি যারা এমবাসি ফেস করছে, যাদেরকে ভাইবা নিছে, কেউ ভিসা মিস হয় নাই। আসসালামু আলাইকুম। যাদের সিও আসছে সামনে এমবাসি ফেস করবেন, যারা এমবাসিতে সাকুবুন নিয়ে টেনশন করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে সাকুবুন পড়বেন এবং কিভাবে পড়লে আপনারা সাকুবুনে ভালো করতে পারবেন সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আপনাদেরকে সাকুবুন পড়ে পড়ে দেখাবো এবং কিভাবে পড়বেন সেটাও বলে দেব। এবং এখানে যে সাকুবুনটা দেখতেছেন, এরকম আরো প্রায় 30টার মতো সাকুবুন আছে। সো এই ফুল সাকুবুনের পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকেই আমার গত ভিডিওতে দেওয়া সাকুবনগুলো দেখে অনেকে বলতেছেন যে অনেক কঠিন সাকুবন, এটা N4 থেকে আসছে। সো ওটা দেওয়ার উদ্দেশ্য আছে, ওইটা দেখার পর আপনি যদি এই সাকুবনটা দেখেন আপনার কাছে অনেক সহজ মনে হবে। সেজন্য এখানে কয়েকটা সাকুবন দেওয়া আছে শুধুমাত্র আপনাদেরকে সহজ মনে করানোর জন্য। আর এই ভিডিওতে যে সাকুবনগুলো দেখতেছেন এগুলোই মূলত এমবাসিতে আসে। এখন পর্যন্ত আমি শুনছি যারা এমবাসি ফেস করছে, যাদেরকে ভাইবা নিছে, কেউ ভিসা মিস হয় নাই। তাদেরকে ভাইবা নিছে, কেউ ভিসা মিস হয় নাই। ঠিক সো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, ইচিবান ওয়াতাশি ওয়া কেশা কাইমোনোনি ইকিমাস্তা। এই যে কাঞ্জিগুলা দেখতেছেন, আমি এই কাঞ্জিগুলা এই সাকুবন থেকে কাঞ্জিগুলা আলাদা করে আমি ওই পিডিএফ এ দিয়ে দেবো। আপনারা কিন্তু পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নেবেন কমেন্ট বক্স থেকে। সো দেখেন, ওয়াতাশিওয়া কেশা কাইমোনোনি ইকিমাস্তা। হ্যাঁ, একটা কথা বলি আপনাদেরকে, এখানে নার্ভাস থাকবেন না, ঠিক আছে? সাকুন পড়াশোনা একদম ফুল কনফিডেন্সলি থাকবেন। নার্ভাস থাকার কোনো মানেই হয় না। একদম সহজ সহজ কাঞ্জি থাকবে এবং সাকুবন গুলো অনেক সহজ থাকবে। এই যে পড়তেছেন এগুলাই। সো তারপর হচ্ছে মিনাবাজারু কারা ইচিকিরো। ইচিকিরো মানে 1 কিলো, ঠিক আছে? আমি মিনিং পড়বো না, মিনিং পড়ার প্রয়োজন নাই। জাগাই মতো ইচিকিরো নাসুতো জুকিরো ওকমে সস্তে ইয়োচ্চু তামাগো কাইমাস্তা। একটা করে লাইন শেষ করবেন, সেন্টেন্স শেষ করবেন, একটু করে সময় নেবেন। তারপর হচ্ছে জাগাইমো ওয়া বানগুরাদু শুনো ওকানে দে সানজু তাকাতো নাসু ওয়া হাচিজু তাকাতো ওকোমে ওয়া রোপ্পিয়াকু টাকা সস্তে তামাগো ওয়া ইয়ঞ্জু টাকা দেশ জেনবুদে নানা হিয়াকু গোজু টাকা দেশ। ঠিক আছে? এইভাবে আপনারা এইটা শেষ করবেন, এই ছাকুবনটা শেষ করবেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে এইভাবে যদি আপনারা চান যে না স্যার আপনি পড়ে পড়ে রেগুলার সবগুলা ছাকুবন আমাদেরকে পড়ে পড়ে ভিডিও দেন, তাহলে আমি আপনাদের জন্য সবগুলা ছাকুবন পড়ে পড়ে ভিডিও দেবো। তা না হলে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ছাকুবন গুলা সবগুলা ছাকুবনের পিডিএফ দিয়ে দিব এবং ছাকুবন থেকে কাঞ্জিগুলো আলাদা করেও পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? সো প্যারা নেওয়ার কিছু নেই, এরকম সহজ সহজ ছাকুবনই থাকবে, আপনারা টেনশন নেবেন না, রিল্যাক্সে পড়বেন। আরেকটা কথা হচ্ছে নার্ভাস থাকবেন না, ঠিক আছে? সো যাই হোক, এরকম রেগুলার সাকুবন, রেগুলার জাপান বিহেভিয়ার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি একটু উপকার হয় আপনার, অবশ্যই লাইক দিবেন, কারণ আপনার লাইক আপনার সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। ঠিক আছে? তাহলে আমি রেগুলার ভিডিও আপলোড করব। সো যাই হোক, এই সাকুবনটা আপনারা দেখেন, এটার পিডিএফ ডিসক্রিপশনেও আছে, কমেন্ট বক্সে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিসই হচ্ছে মেন। আরেকটা কথা হচ্ছে, এই যে সাকুবন গুলো প্র্যাকটিস করবেন কিভাবে জানেন? একটু জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনি আপনার সেন্সে গিয়ে পড়া শোনাবেন। তারপর হচ্ছে আপনার নিজে নিজে পড়বেন, নিজে নিজে সাকুবন তৈরি করবেন পারলে। এটা হচ্ছে মেন, নিজে নিজে 80-100 অক্ষরের সাকুবন গুলা তৈরি করবেন, তাহলে সব থেকে বেটার হয়। আর সর্বোপরি একটা কথাই হচ্ছে, আপনার নাট থাকুক জেল কিচ্ছু না থাকুক, ঠিক আছে, আপনি প্রিপারেশন নেন, আপনার কিচ্ছু দরকার নেই। আপনার নাট 120 থাকলে প্রশ্ন করতেছে, আপনার নাট আছে, তারপর টেনশন করতেছেন যে আপনার ভাইবে নিবে সাকুবন ধরবে। টেনশন করার কি আছে ভাই? আপনি পড়ছেন, আপনি পারেন। আর এই যখন প্রিপারেশন নিতেছেন, ইনশাল্লাহ এটা দিয়ে আপনি ভিসা পেয়ে যাবেন। এখন পর্যন্ত আমি শুনছি যারা এমবাসি ফেস করছে, যাদেরকে ভাইবা নিছে, কেউ ভিসা মিস হয় নাই। তাদেরকে ভাইবা নিছে, কেউ ভিসা মিস হয় নাই। ঠিক আছে? এখন হয়তো ওয়েটিং এ রাখছে কিছুদিন, আর ওইভাবে ওয়েটিং ও রাখে না, এখন একটু সময় লাগে বিএফএস এ, এটাই। আর হচ্ছে এখন পর্যন্ত বিএফএস থেকে রিজেক্ট হয়নি। আর যাদের জেল বিটি আছে তাদেরকে ভাইবা একটু কম নেয়, সেই ক্ষেত্রে হিসাব আলাদা। তবে নাট থাকলে বা যাদের নাই সার্টিফিকেট, তারা অবশ্যই ছাকুবন গুলা ভালোভাবে পড়েন, আহামরি কঠিন কিছু না। ঠিক আছে? যদি আপনার এরকম পড়ার মেন্টালিটি না থাকে, এতটুকু পড়তে না পারেন, তাহলে তো আপনি আসলে কি বলবো, রাগ করতে পারেন, আপনার আসলে জাপান যাওয়াই উচিত না। ঠিক আছে? সো যাই হোক, আপনি প্রিপারেশন নেন আপনারা।
আর কমেন্ট থেকে সাকুবনের পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দেন। আর কি কি পিডিএফ লাগবে একটু কমেন্ট করে জানাই দেন, যে এরপর কি কি চান আপনারা, ওই হিসেবে আমি ভিডিও আপলোড করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।